বিরিয়ানি আমার ভীষণই একটা প্রিয় খাদ্য, কিন্তু বারবার বাইরে থেকে খেতেও মন চায় না। তাই আমি এইভাবে সোজা পদ্ধতিতে বানিয়ে ফেলি বাড়িতেই বিরিয়ানি। প্রথমে একটা কড়াইয়ে গরম তেল করি, তার মধ্যে ভেজে নিই আলুতে সামান্য নুন আর হলুদটা মাখিয়ে নিই। আলুটা ভালো করে ভাজা হয়ে গেলে তুলে নিই একটা প্লেটে। এবার সেই তেলেই ছেড়ে দিই কেটে রাখা পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই হয়ে গেলে সাইডে সেই একই থালায় উঠিয়ে রেখে দিই। এবার হলো গোটা গরম মশলার পালা। সেই একই ফ্রাইং প্যানে ছেড়ে দেব গোটা গরম মশলা। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, আর তার সাথেই দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। আমি চেষ্টা করি বিরিয়ানিটাকে যতটা সম্ভব হেলদি রাখার, তাই বেশি তেল ইউজ করি না। আপনারা চাইলে অবশ্যই তাই ইউজ করতে পারেন। এবার মাংসগুলো একে একে সব কটা দিয়ে দেবো ফ্রাইং প্যানে। এবার অ্যাড করে দেব সামান্য লঙ্কার গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো। এবার মাংসর সাথে ছেড়ে দেব আমাদের সেই ভেজে রাখা আলু, যাতে কি আলুগুলো মাংসর সাথে সেদ্ধ হতে থাকে। সাথে সামান্য ভেজে রাখা পেঁয়াজও দিয়ে দেবো, যাতে কি মাংস এবং আলুর মধ্যে সেই ফ্লেভারটা চলে আসে। এর মধ্যে দিয়ে দেবো জল, তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এটাকে ঢেকে দেব। মাঝে মাঝে কিন্তু একটু দেখে নিতে হবে যাতে মাংসটা নিচে দিয়ে ধরে না যায়। এবার রেডি করে নেব বিরিয়ানির চালটা। তার জন্যে আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম জল, তার মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা, সাথে একটু নুন, আর সবার শেষে দিয়ে দিলাম বিরিয়ানির চাল। বিরিয়ানির চালটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হলে চলবে না, 80% হলেই যথেষ্ট। এবার হলো আমাদের সবথেকে ইম্পর্টেন্ট স্টেপ, লেয়ারিং। তো প্রথমে নিচে রাখবো কিছুটা চিকেন আর আলু, আর তার উপর ছড়িয়ে দেবো হলো আমাদের বিরিয়ানির রাইস, সাথে কিছুটা ভাজা পেঁয়াজ এবং বিরিয়ানির মশলাও অ্যাড করে দেবো। সেম স্টেপ আমরা রিপিট করব আর একবার। আর লাস্টে অ্যাড করে দেবো সামান্য ঘি এবং কিছুটা ধনেপাতা। দম দেওয়ার জন্যে পটটাকে একটা ফ্রাইং প্যানের উপরে রেখে দেবেন, যাতে কি বিরিয়ানিটা নিচে দিয়ে ধরে না যায়। এবার দেখতেই পাচ্ছেন প্রায় 15 থেকে 20 মিনিট রাখার পর তৈরি হয়ে যাবে ইজি টু মেক বিরিয়ানি। আশা করি আপনাদের আমার রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করবেন। ধন্যবাদ।